সুপ্রভাত সকল বন্ধুদেরকে। আজকের যে ব্লগটি থাকছে সেটা হচ্ছে পার্ট নাম্বার 2, মানে বোলপুর তারাপীঠ যে ট্যুরটা ছিল সেটা রোড দেখিয়েছি, আর এখন যেটা আছে সেটা হচ্ছে মন্দিরের টোটাল ভিডিও। আর আমরা 3টের সময় উঠে স্নান করে আমরা চলে এসেছি মন্দিরে। তখন ভোর, যখন মন্দিরে পৌঁছে তখন ভোর 3:30 বাজে। তখন মন্দিরে খুব একটা লোকজন ছিল না, তো ফাঁকাই ছিল, যার কারণে চারিদিকটা ঘুরলাম, কিন্তু মন্দিরের ভিতর তো লক করা। ওটা 5:30 নাগাদ খুলবে আমাকে বলেছিল। আর এই যেটা দেখছো, এখন আমরা পুজো দেওয়ার জন্য পুজোর ডালাটা ঠিকঠাক গোছাচ্ছি, এইখান থেকে নেব। আর এই যে দাদাটা মন্দির, ইনি আমাদেরকে পুজোটা দেওয়াবে। তো ঠিক যখন ডালা নিয়ে আমরা ঠিক লাইনে দাঁড়িয়ে পড়লাম, তখন মোটামুটি আমরা ঠিক 200 থেকে 250 জনের পিছনে পড়ে গেছি। এবার এখানে যখন লাইন দাঁড়ালাম, তারপরে আমাদেরকে এখানে ওয়েট করতে হবে 4টে থেকে 5:30, মোটামুটি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা মতো ওয়েট করার পরে আমরা ঠিক পুজো দিতে পারবো। এখান থেকে যখন আমরা 5টা 5:30 বেজে গেল, তখন লাইন আগাতে শুরু করলো। আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম। আস্তে আস্তে যখন লাইন আগাচ্ছে, ঠিক সামনেই তখন মোবাইল জমা নেওয়া শুরু হয়ে গেল। যখন মোবাইলটা জমা দেওয়া হয়ে গেল, তখন কিন্তু আগের যে ভিডিওটা, মানে আগে কি করেছে সেটা কিন্তু আমার কিছুই দেখাতে পারলাম। কারণ মোবাইল জমা নেওয়ার পর আমার কিছু দেখাতে পারিনি। অবশ্য আমার কাছে ক্যামেরা ছিল, ক্যামেরা তো অ্যালাউ নেই, যার কারণে আমি ভিডিও করতে পারিনি। পুজো দেওয়ার পরে দেখো বন্ধু, এই যে সামনে দেখতে পাচ্ছ, এখানে ফোনটা জমা নিয়ে নিচ্ছে। আর আমরা সব ফোনগুলো একসাথে জমা করে দিলাম। আমরা 6 জন গেছিলাম একসাথে। দেওয়ার পরে পুজো দেওয়ার পরের সিন এটা। আমি এটা ক্যামেরা থেকে শ্যুট করেছিলাম, কেননা ফোনগুলো আমার বন্ধুরা নিয়ে চলে গেছিলো রুমে। যেহেতু আমার কাছে ক্যামেরা ছিল, আমি ক্যামেরা থেকে এগুলো শ্যুট করেছি। ক্যামেরা থেকে আমি যখন পুজোটা দেওয়া হয়ে গেল, তখন 7:40 কি 45-এর আশপাশ হবে, যেহেতু ঘড়ি দেখিনি। এটা আমার আইডিয়া বলে আমি একজনকে জিজ্ঞাসা করলাম, ওই টাইমটা বলে দিল। পুজো দেওয়ার পরে ছবি তোলা হলো। আর একটা বন্ধু, একটা ডালাতেই আমরা 4 জন ছিলাম, আর 2 জন এক্সট্রা ছিল। একটা ডালাতেই সব ছিল। এখান থেকে পুজো দেওয়ার পরে আমার বন্ধু মাথায় করে ডালা নিয়ে যাচ্ছিল, আর আমরা পেছন যাচ্ছিলাম। আর যখন সকাল হয়ে 8টা হয়ে গেল, তখন ভিড়টা দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে ভিড় জমে গেল। মানে যত বেলা হবে তত পরিমাণে ভিড় জমবে। তো এখানে বেশি লেট করলাম না, যেহেতু পুরোটা আমি দেখাতেই পারলাম না। আমি যতদূর পেয়েছি ততটা দেখিয়েছি। এরপরে আমি বাইরের থেকে কিছু একটা সিন দেখাচ্ছি। এটা হচ্ছে গেট নাম্বার 2। এই গেট নাম্বার 2 এখানে ফটো তোলা যায়, এর ভিতরে কিন্তু ফটো তোলা একদম নিষিদ্ধ করে দিয়েছে। এখান থেকে সোজা চলে গেলাম রুমে। রুম থেকে ফ্রেশ হয়ে এসে চলে এলাম সকালে হালকা টিফিন করতে। ঠিক মন্দিরের গেটের সামনে এই যে একটা টিফিনের দোকান, যেটা জয় মাতার টিফিনের দোকান। এখানে মুড়ি, ঘুগনি, তারপর ভেজিটেবল চপস, অনেক কিছু পাওয়া যায়। তো আমি সকাল মুড়ি আর ঘুগনিটা খেয়েছি, কারণ আমি চপ খুব একটা খাই না, যার কারণে আমি চপ আর মুড়ি আর ঘুগনি খেয়েছি, চপও নিইনি। তো এখানে যে খাবারটা দিয়েছিল যে প্লেটের উপর, মানে শাল পাতার যে প্লেটটা, মানে মুড়ি আর ঘুগনি যেটা দিয়েছে সেটার দাম থেকে আমার তো যে পাত্রে দিয়েছে পাত্রটাই আমার খুব সুন্দর লেগেছে। কারণ পাত্রটাই মনে হয় আমার কাছে বেস্ট। এখান থেকে খাওয়া দাওয়ার পরে আমরা ঠিক এখান থেকে বেরিয়ে পড়বো বোলপুরের দিকে। তো এখান থেকে আমরা যে বাইকে গেছিলাম, বাইক এখানে পার্কিং করা ছিল, পার্কিং থেকে বের করার পরে আমরা সোজা বেরিয়ে যাবো বোলপুর। আবার নেক্সট পার্ট যেটা হচ্ছে বোলপুরে এখান থেকে বেরোনোর পরে যে টোটাল ডিটেলস, সেটা হচ্ছে পরের পার্টে আছে। এখান থেকে ঠিক তারামায়ের মন্দির থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ার পরে 3টে বাইকে 3 করে 6 জন। এখান থেকে ড্রাইভিং হবে মোটামুটি 100-150, মানে সাইথিয়া ব্রিজ, যেটা বালি মানে বোঝাই করে, ঠিক ওর পর দিয়ে যাবো। তো নেক্সট যে ব্লকটা আসছে সেটা ওখানে আছে। তো এটা হচ্ছে তারামায়ের মন্দির, যে তারাপীঠের যে সিটি, সেখানকার হালকা একটু ভিউ, যেটা আমার অ্যাঙ্গেল ছিল না।